বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি এমসিকিউ এক্সাম অ্যান্ড শর্ট টেকনিক সলিউশন ক্লাসে। পূর্ব ঘোষণা অনুযায়ী তোমরা জানো যে আজকের পরীক্ষাটি হবে উচ্চতর গণিতের অষ্টম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতির উপর। ত্রিকোণমিতির অনুশীলনী 8.1-এর উপর ইতিমধ্যে একটি পরীক্ষা দিয়েছ হয়তো তোমরা অনেকেই। যারা ওই পরীক্ষাটা এখনও দিতে পারো নাই তারা সুবিধামতো সময়ে অবশ্যই পরীক্ষাটা সম্পন্ন করবে আশা করি। আজকের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 8.2-এর উপর। বরাবরের মতো বিগত বছরগুলোর বোর্ড পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বাছাইকৃত প্রশ্ন, স্বনামধন্য স্কুলগুলোর টেস্ট পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন এবং আমার নিজস্ব চিন্তা থেকে করা গুরুত্বপূর্ণ কিছু টেকনিক্যাল প্রশ্ন নিয়ে আজকের এই প্রশ্ন সেট সাজানো হয়েছে। মোট 20টি প্রশ্ন থাকছে আজকের পরীক্ষায়। প্রতিটি প্রশ্নের জন্য বরাদ্দকৃত সময় 30 সেকেন্ড এবং প্রতিটি প্রশ্নের মান তোমরা জানো 1। নিশ্চয়ই তোমরা পরীক্ষাটা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত আছো। তাহলে আর দেরি নয়, শুরু হয়ে যাচ্ছে আজকের পরীক্ষা। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, সাইন এ ইকুয়ালস টু কত? দেখো, একটি চিত্রভিত্তিক প্রশ্ন। একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণের মান দেওয়া আছে, বিসিডি কোণের মান দেওয়া আছে 150 ডিগ্রি। সাইন এ ইকুয়ালস টু কত, এটা আমাদের বের করতে হবে। এ কোণের সাইন অনুপাত, সময় একেবারেই শেষ প্রান্তে। তোমরা যারা আনসার করতে পারো নাই এখনও করতে পারো এবং সময় শেষ। এবার চলো আগে আমরা উত্তরটা মিলিয়ে নিই। তোমরা নিশ্চয়ই অনেকেই আনসার করতে পেরেছো। যারা আনসার করতে পেরেছো তারা মিলিয়ে নাও যে তোমার উত্তরটি সঠিক হলো কিনা। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে খ। কিভাবে এটি হলো চলো আমরা দেখে নিই। তোমরা জানো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণ সম্পূরক, অর্থাৎ বিপরীত দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে সেই হিসাবে তুমি ভাবতে পারো যে এবিসিডি চতুর্ভুজের যেহেতু সি কোণ দেওয়া আছে 150, তাহলে সি কোণ আর এ কোণ এই দুইটা কোণের সমষ্টি তো 180। তাহলে তুমি ভাবতে পারো যে এ কোণ প্লাস সি কোণ ইকুয়ালস টু 180। এখন এই সি কোণ যেহেতু 150, সেই মানটা তুমি সি কোণের জায়গায় চিন্তা করো 150। তাহলে দেখো এই 150 যদি ও পাশে পক্ষান্তর করো তাহলে এ কোণের মান পাবে তুমি 30 ডিগ্রি। এবার এ কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে এ কোণের সাইন, তার মানে সাইন 30 ডিগ্রি, আর সাইন 30 ডিগ্রি মান তোমরা জানো হাফ। এজন্যে এই প্রশ্নটির সঠিক উত্তর খ, অর্থাৎ সাইন এ তার মানে সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু হাফ। চলো আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। দ্বিতীয় প্রশ্ন, এটিও বৃত্তস্থ এবিসিডি চতুর্ভুজ সংক্রান্ত, তবে এখানে কিন্তু চিত্র দেওয়া নেই। বলা হয়েছে বৃত্তস্থ এবিসিডি চতুর্ভুজে tan a প্লাস tan b প্লাস tan c প্লাস tan d এর মান কত? হ্যাঁ, অর্ধেক সময় প্রায় পার হয়ে গেছে এবং তোমরা যারা এখনও আনসার করতে পারো নাই চেষ্টা করলে করতে পারো। সময় কিন্তু ক্রমেই শেষ প্রান্তে এবং সময় শেষ। চলো আমরা এই উত্তরটা আগে মিলিয়ে নিই। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ক। চলো কি করে এটি সঠিক উত্তর হলো তা আমরা দেখে নিই। বৃত্তস্থ এবিসিডি চতুর্ভুজ, তোমরা জানো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণ সম্পূরক, আমরা একটু আগেও করে আসলাম। সেই হিসাবে আমরা বলতে পারি যে এ কোণ যোগ সি কোণ ইকুয়ালস টু 180 ডিগ্রি। তুমি যদি একটা এবিসিডি চতুর্ভুজ আঁকো, দেখো এ কোণের বিপরীত কোণ হবে সি কোণ, তাহলে এ যোগ সি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে দেখো আমরা যদি সি কোণটা ডান পক্ষে নিয়ে নেই তাহলে এ কোণ ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস সি। এবার এ কোণের যেহেতু ট্যান আছে উভয় পক্ষে আমরা ট্যান নিই, উভয় পক্ষে ট্যান নেওয়া হলো। এবার ডান পক্ষে লক্ষ্য করো, এখানে যেহেতু 180 ডিগ্রি তার মানে 90 গুণন 2, এই যে এক সমকোণ তো 90, এই জন্য আমরা 90 নিচ্ছি। 90 গুণন 2, আর 90-এর সাথে যদি জোড় সংখ্যা গুণিতক থাকে তাহলে অনুপাতের পরিবর্তন হয় না, তার মানে এখানে ট্যান আছে, ট্যানই থাকবে। হ্যাঁ, এই যে ট্যানই থাকলো। আর এটা 180 মাইনাস সি মানে হলো সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান ঋণাত্মক, এই জন্য মাইনাস ট্যান সি। আশা করি এগুলি তোমরা জানো।
তাহলে টেন এ সমান সমান মাইনাস টেন সি। এবার যেহেতু এ কোণের বিপরীত সি কোণ নিয়ে আমরা এটা করলাম, একইভাবে বি কোণের বিপরীত কোণ ডি কোণ, তাহলে বি প্লাস ডি ইকুয়ালস টু 180, এটা আমরা বলতে পারি। একইভাবে তাহলে আমরা পাবো টেন বি ইকুয়ালস টু মাইনাস টেন ডি, এই একইভাবে পাবো, এটা বিস্তারিত দেখালাম না। তাহলে দেখো এখন এই যে টেন এ সমান মাইনাস টেন সি আর টেন বি সমান মাইনাস টেন ডি, এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, দেখো টেনের পরিবর্তে মাইনাস টেন সি এবং টেন বি এর পরিবর্তে মাইনাস টেন ডি, তাহলে এই যে টেন সি মাইনাস টেন সি প্লাস টেন সি আর মাইনাস টেন ডি প্লাস টেন ডি কাটা, তাহলে আমাদের কি থাকে রেজাল্ট? শূন্য। এই জন্যেই এই প্রশ্নটির সঠিক উত্তর ক, কতে আছে শূন্য। এবার তৃতীয় প্রশ্ন, খুবই সহজ একটি প্রশ্ন, যাদের জানা আছে তারা 1 সেকেন্ডে আনসার করতে পারো, আর যারা একটু কম কনফিডেন্স পাও তারা একটু চেষ্টা করো কনফিডেন্সটা পুরোপুরি আনার, তাহলে দেখো এ ধরনের প্রশ্ন আসলে 2-1 সেকেন্ডের মধ্যে আনসার করে ফেলা সম্ভব। সময় শেষ প্রান্তে চলে আসছে, এখনও আনসার করার যথেষ্ট সময় আছে, কয়েক সেকেন্ড সময় আছে। হ্যাঁ, সময় কিন্তু একেবারেই শেষ। এবার আমরা চলো উত্তরটা আগে মিলিয়ে নিই। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে গ। তো তোমরা তো জানো যে সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা, তার আগে এই যে স্কোয়ার আছে এই স্কোয়ারটা তুমি আলাদা করে চিন্তা করো, তার মানে সাইন মাইনাস থিটা হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা, এভাবে চিন্তা করো। এই যে সাইন মাইনাস থিটা হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা। এখন এই যে সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার, রাইট? এবার এই মাইনাসের মধ্যে স্কোয়ার হওয়াতে কিন্তু সেটা প্লাস, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আর তোমরা এটা তো জানোই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, এই জন্যেই গ নম্বরটি সঠিক উত্তর। আসলে সরাসরি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা না দিয়ে এখানে একটু প্যাচ লাগিয়েছে, এবং এখানে যাচাই করার বিষয় এটাই যে সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, এটা তোমার জানা আছে কি না। তারপরে যে মাইনাসের মধ্যে স্কোয়ার হলো, হ্যাঁ মাইনাসের মধ্যে স্কোয়ার হলে এটা প্লাস হয়ে যায়, এবং ওই সূত্রটাই আসে। দেখো সামান্য একটু টেকনিক্যাল বিষয় দিয়েই কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে। চমৎকার একটি প্রশ্ন, সহজমান প্রশ্ন, আশা করি তোমরা সবাই পারবে। এবার আমরা চতুর্থ প্রশ্নে চলে যাচ্ছি, শুরু হয়ে যাচ্ছে চতুর্থ প্রশ্ন। এটি একটি অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন, অর্থাৎ 4 এবং 5 নং প্রশ্নের উত্তর করতে হবে এই চিত্রের উপর, যে চিত্রটা দেওয়া আছে। নিশ্চয়ই ইতিমধ্যে তোমরা 4 নম্বরের প্রশ্ন অনেকেই করে ফেলেছ, কেননা এটি খুবই সহজ। পিওএম ত্রিভুজের ট্যান থিটা এর মান বের করতে বলা হয়েছে, নিশ্চয়ই অনেকে পেরেছ। এখনও সুযোগ আছে, অনেকেই আনসার করতে পারো। দেখো সময় এখনও আছে এবং প্রায় শেষ। হ্যাঁ, সময় কিন্তু শেষ হয়ে গেল। এবার চলো আমরা এর উত্তরটা দেখে নেই। পি বিন্দুটি কিন্তু তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, যে কারণে তার ভুজ কোটি উভয়ই ঋণাত্মক। আর পি বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে, তাহলে ভুজ কত? এই যে ওএম, এটা কিন্তু ভুজ। ওএম তাহলে কত? -3। ওএম ইকুয়ালস টু -3, আর এই পিএম ইকুয়ালস টু -2। তাহলে পি ও এম ত্রিভুজে ট্যান থিটা এর মান কত সেটাই বের করতে হবে। আগে আমরা উত্তরটা মিলিয়ে নিই। তোমরা যারা উত্তর করেছ তারা নিশ্চয়ই অধীর আগ্রহে বসে আছো যে উত্তরটা মেলানো দরকার। হ্যাঁ, এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে খ, অর্থাৎ ট্যান থিটা এর মান 2/3। কীভাবে হলো চলো দেখি। হ্যাঁ, ইতিমধ্যে আমি ব্যাখ্যা করেছি যে ওএম ইকুয়ালস টু -3 এবং পিএম ইকুয়ালস টু -2, আর থিটা কোণের লম্ব হচ্ছে পিএম আর ভূমি হবে ওএম। তাহলে ট্যান থিটা সমান এই যে লম্ব বাই ভূমি, এখন লম্ব পিএম তো -2, তাহলে পিএম এর জায়গায় -2, আর ভূমি ওএম তো -3, তাহলে ওএম এর জায়গায় -3 বসাও। তাহলে দেখো মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে থাকলো 2/3, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু 2/3। একেবারেই সহজ একটি প্রশ্ন। চলো দেখি 5 নং প্রশ্নটি কি আছে। একই চিত্রের উপর 5 নং প্রশ্ন, যেহেতু অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন। হ্যাঁ, দেখো অনেকেই তোমরা আনসার করতে পারবে। এখানে কট থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত সেটা বের করতে হবে। নিশ্চয়ই ইতিমধ্যে অনেকেই আনসার করে ফেলেছ, যারা করো নাই এখনও প্রায় অর্ধেক সময় রয়ে গেছে, চেষ্টা করো।
হ্যাঁ, সময় কিন্তু শেষ প্রান্তে। হ্যাঁ, সময় একেবারেই শেষ। চলো আগে সঠিক উত্তরটা দেখে নিই। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ঘ, 19/4, অর্থাৎ কট থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 19/4। কী করে হলেও চলো, আমরা 4 নং প্রশ্নে দেখেছি যে ট্যান থিটা সমান 2/3, এটা আমরা দেখেছি। ট্যান থিটা যদি হয় 2/3, তাহলে কট থিটা নিশ্চয়ই তার উল্টো মান, অর্থাৎ 3/2। তাহলে এই কট থিটা আমরা পেয়ে গেলাম এত সহজে, এটা মনে মনেই করে ফেলতে পারবে। এরপরে কোসেক থিটা যদি আমরা করতে চাই তাহলে তো অতিভুজ লাগবে। অতিভুজ মানে এখানে ওপি। দেখো, ভূমি ওএম -3 আর লম্ব পিএম -2, তার মানে একটা সমকোণী ত্রিভুজের 2টা বাহু দেওয়া আছে, লম্ব আর ভূমি। তাহলে অতিভুজ পিথাগোরাসের সূত্র অনুযায়ী তুমি বের করে নিতে পারো √13, এবং সেটা মনে মনেই। কিভাবে? এখানে -3 স্কোয়ার তার মানে 9, এখানে -2 স্কোয়ার তার মানে 4, 9 4 যোগ করলে হবে 13, তার √13। এটা হলো অতিভুজ। এখন কোসেক থিটা তো অতিভুজ বাই লম্ব, লম্ব পিএম এর মান -2, তাহলে অতিভুজ হলো 13 আর লম্ব হচ্ছে -2, তাহলে √13/-2, তাহলে কোসেক থিটা ইকুয়ালস টু -√13/2। এবার এখানে তো কোসেক স্কোয়ার, কাজে এটা স্কোয়ার করলে কি হবে? এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এই রুটটা থাকবে না, 13 থাকবে, আর এটা স্কোয়ার হয়ে হবে 4। তার মানে হবে কি 13/4, কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 13/4। এই যে আমি এত করে ব্যাখ্যা করছি, আসলে কিন্তু এগুলি খুব দ্রুত মনে মনেই তুমি চিন্তা করতে পারবে, এবং সেটাই প্র্যাকটিস করবে। মনে মনে চিন্তা করার মানে মনে মনেই ক্যালকুলেশন করে ফেলার প্র্যাকটিসটা করতে হবে। হ্যাঁ, আমি পুরোপুরি বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু এত ডিটেল দেখাচ্ছি, আসলে কিন্তু এত ডিটেল করার কোনো মানে হয় না। এমসিকিউ তো মনে মনেই অনেক হিসাব করে ফেলতে হবে। এখন দেখো, আমার বের করতে হবে কট থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা। তার মানে কি? কট থিটা মানে 3/2 প্লাস কোসেক স্কোয়ার থিটা মানে 13/4। তাহলে এই দুটি সংখ্যা যোগ করে দিলেই কিন্তু আমার কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে, এই যে 3/2 প্লাস 13/4। তাহলে এই দুটা সংখ্যা যদি তুমি যোগ করো, দেখো আসবে 19/4। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার নাম্বার 6। অনেকেই হয়তো আনসার করে ফেলেছ, যারা এখনো করো নাই যথেষ্ট সময় আছে, চেষ্টা করো। সময় ক্রমেই শেষের দিকে চলে যাচ্ছে, এবং একেবারে শেষ প্রান্তে। যারা আনসার করো নাই এখনও করতে পারো, হ্যাঁ, কিন্তু সময় এখন শেষ। চলো এবার আমরা সঠিক উত্তরটা আগে মিলিয়ে নিই। হ্যাঁ, 6 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে খ, অর্থাৎ পি ইজ লেস দেন কিউ, কিউ বড় পি ছোট। কি করে হলো, ব্যাখ্যাটা কি? দেখো, আমাদের এই প্রশ্নে এই থিটা কোণ হলো, এই যে এ কোণটা হলো থিটা কোণ, থিটা কোণের বিপরীত বাহু কিউ, আর থিটা কোণ সংলগ্ন সন্নিহিত যে বাহু সেটা হলো পি। মানে কিউ হলো বিসি বাহুর দৈর্ঘ্য, পি হলো এবি বাহুর দৈর্ঘ্য। এখন এখানে বলা আছে যে থিটা π/4 অর্থাৎ 45 ডিগ্রির চেয়ে বড়, আর π/2 মানে 90 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে থিটা কিন্তু 45-এর চেয়ে বড়। এখানে তো বি কোণ 90, কাজেই এ কোণ আর সি কোণ প্রত্যেকটাই কিন্তু সূক্ষ্ম কোণ। এখন একটা কোণ যদি 45-এর চেয়ে বড় হয়, আর একটা নিশ্চয়ই 45-এর চেয়ে ছোট, কেননা দুইটাই যদি সমান হতো তাহলে 45 + 45 = 90 হতো। কিন্তু একটা যেহেতু 45-এর চেয়ে বড়, এই যে থিটা, তার মানে এই এ কোণ যেহেতু 45-এর চেয়ে বড়, সি কোণ নিশ্চয়ই 45-এর চেয়ে ছোট। তার মানে আমরা বলতে পারি এ কোণ বড়, সি কোণ ছোট। তার মানে থিটা কোণ বড় আর তার বিপরীত কোণ এটা ছোট। তাহলে আমরা তো জ্যামিতিক প্রতিজ্ঞা অনুযায়ী বলতে পারি যে বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম। তাহলে বৃহত্তম কোণ থিটা, তার বিপরীত বাহু কিউ বড়, আর এই যে ক্ষুদ্রতম কোণ সি কোণ, তার বিপরীত বাহু পি। তাহলে নিশ্চয়ই কিউ বড় পি ছোট, তার মানে কি পি ইজ লেস দেন কিউ। এই জন্যেই কিন্তু খ নম্বরটা সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার এই একই চিত্রের উপর 7 নং প্রশ্ন।
দেখি প্রশ্নটা কি এবং উত্তর করার চেষ্টা করি। শুরু হয়ে গেল 7 নং কোশ্চেন। চিত্র থেকে একটি বহুপদী প্রশ্ন। tan থিটা ইকুয়ালস টু পি বাই কিউ, কস থিটা সমান পি বাই রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এবং সাইন থিটা সমান কিউ বাই রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। 3টি অপশন, এর কোনটি সঠিক সেটি তোমাকে বের করতে হবে। কোন উত্তরটি সঠিক? প্রতিটা অপশনে কিন্তু 2টি করে উত্তর আছে। দেখো, কতে আছে 1 2, খতে আছে 1 3, এভাবে। কাজেই সময় কিন্তু শেষ হয়ে গেছে এবং সময় শেষ। হ্যাঁ, এবার আমরা উত্তরটা আগে মিলিয়ে নিই। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে গ, অর্থাৎ 2 এবং 3 সঠিক, 1 নম্বরটা সঠিক না। কেন? দেখো 1 নম্বরটা সঠিক না কেন। এটা আছে tan থিটা, থিটা কোণটা তো এই যে এ কোণ হচ্ছে থিটা, থিটা কোণের বিপরীত বাহু অর্থাৎ লম্ব কিন্তু কিউ, আর থিটা কোণ সন্নিহিত বাহু পি। তাহলে এটা হচ্ছে লম্ব, কিউ হচ্ছে লম্ব, আর পি হচ্ছে ভূমি। লম্ব বাই ভূমি, তার মানে কিউ বাই পি হচ্ছে tan থিটা। তাহলে tan থিটা হওয়ার কথা কিউ বাই পি, কিন্তু আছে পি বাই কিউ, যে কারণে এটা সঠিক নয়। এবার আমরা যদি cos থিটা বের করতে চাই তাহলে তো অতিভুজ লাগবে। তো পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমরা অতিভুজটা বের করতে পারবো। এই যে এভাবে রুট ওভার এই যে লম্ব স্কোয়ার বা প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার বাই ভূমি স্কোয়ার। ওকে, এবার cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কি? এই যে পি, অতিভুজ কি? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে পি বাই রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। cos থিটা ঠিক আছে। সাইন থিটা কি? লম্ব বাই অতিভুজ। লম্ব তো কিউ, এই যে কিউ বাই অতিভুজ এটা এই যে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সুতরাং 2 এবং 3 সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার পরবর্তী প্রশ্ন, 8 নং প্রশ্ন শুরু হয়ে গেছে। তোমরা আনসার করো। একই টাইপের, প্রায় একই টাইপের, কিন্তু এখানে চিত্র নেই। এটিও একটি বহুপদী প্রশ্ন। আশা করি তোমরা আনসার করতে পারবে। অনেকেই চেষ্টা করো। সময় অর্ধেক চলে গেল। হ্যাঁ, যারা এখনও আনসার করো নাই, কিছুটা সময় এখনও আছে, কয়েক সেকেন্ড আছে এবং সময় একেবারে শেষ প্রান্তে, শেষ। চলো আগে আমরা সঠিক উত্তরটা দেখে নিই। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ক। তার মানে 1 আর 2 সঠিক। এবার 3 নম্বরটা ভুল। কি করে সেটা আমরা দেখে নিই। দেখো, এখানে বলা আছে সাইন থিটা সমান বি বাই এ। তা সাইন থিটা তো আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে একটা সমকোণী ত্রিভুজের লম্ব বাহুর দৈর্ঘ্য বি আর অতিভুজ এ। তার মানে থিটা কোণের লম্ব বি, থিটা কোণের অতিভুজ, অতিভুজ থিটা কোণের না বললেও চলে, অতিভুজ বি। তো আমরা একটা ত্রিভুজ নিয়ে নিই আগে, সমকোণী ত্রিভুজ, যার একটা সূক্ষ্মকোণ ধরবো আমরা থিটা, আর এই থিটা কোণের বিপরীত বাহু অর্থাৎ লম্ব বি, আর এটা তো অতিভুজ, লম্ব বাই অতিভুজ যেহেতু সাইন থিটা, তার মানে এ নিশ্চয়ই অতিভুজ। তাহলে বি যদি হয় লম্ব, এ যদি হয় অতিভুজ, তাহলে এই যে আরেকটা বাহু এটা ভূমি হবে, থিটা কোণের ভূমি। তাহলে এটা কি হবে? রুট ওভার দিয়ে এই অতিভুজের স্কোয়ার মাইনাস এই লম্বের স্কোয়ার। তাহলে আমরা ভূমিটা পেয়ে গেলাম। এবার আমাদের বের করতে হবে ট্যান থিটা। ট্যান থিটা তো আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বি, ভূমি রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বাই রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে 1 নম্বরটা সঠিক। 2 নম্বর কট থিটা, এটার উল্টো হবে এবং উল্টোই আছে, সুতরাং এটা সঠিক। আর 3 নম্বরটা সেক থিটা। সেক থিটা তো আমরা জানি কস থিটার উল্টা। কস থিটা হলো ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি। তো অতিভুজ তো এ, তাহলে এ বাই ভূমি হচ্ছে রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে এ বাই রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হওয়ার কথা, কিন্তু এখানে আছে উল্টোটা, সুতরাং এটা সঠিক নয়। এজন্যই 1 আর 2 সঠিক, 3 সঠিক নয়। ক নম্বরটা সঠিক উত্তর। এখন তোমরা অনেকেই ভাবছ যে এ ইজ গ্রেটার দেন বি ইজ গ্রেটার দেন 0, এটা বলা হলো কেন? দেখো, এ বি উভয়ই 0 এর চেয়ে বড়, শূন্যের চেয়ে বড়। কেননা যদি এ 0 হয়, সামথিং বাই 0 তো অসংজ্ঞায়িত, তার মানে কোনো মানই থাকবে না। তেমনি যদি বি 0 হয়, তাহলে 0 বাই সামথিং হবে 0, তাহলে সাইন থিটা 0 হবে না, সেটা বলে দেওয়া হলো এই কন্ডিশন দিয়ে। আর এ ইজ গ্রেটার দেন বি বলার অর্থ, অর্থাৎ এ বড় বি ছোট। দেখো, লম্ব বাই অতিভুজ, অতিভুজ তো অবশ্যই অন্য দুটি বাহু অপেক্ষা বড় থাকে। কাজেই এটা প্রশ্নের বিশুদ্ধতা আনার জন্য দেওয়া হয়েছে। এটা নিয়ে আসলে তোমরা চিন্তা না করলেও কোনো সমস্যা নেই।
আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার পরবর্তী প্রশ্ন, 9 নং প্রশ্ন শুরু হয়ে গেল। tan θ = 1 হলে, এটিও কিন্তু একটি বহুপদী। তোমরা যাচাই করো এবং আনসার করো। সময় প্রায় অর্ধেক চলে গেল, বাকি অর্ধেক সময়ে চেষ্টা করো, তোমরা হয়তো অনেকেই পারবে। এবং সময় কিন্তু একেবারে শেষ প্রান্তে, যারা পারো নাই এখনও চেষ্টা করতে পারো এবং সময় শেষ, এখন আর চেষ্টা করে লাভ নেই। এবার আমরা উত্তরটা দেখে নেই, যারা উত্তর করতে পেরেছ তারা মিলিয়ে নাও। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ক, অর্থাৎ এই প্রশ্নটিতেও 1 এবং 2 নং অপশন সঠিক, 3 নম্বরটা সঠিক নয়। এবার দেখি কি করে হলো, 1 আর 2 কি করে সঠিক হলো, আর 3 কেন সঠিক নয়। দেখি sin স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা = 3/2 কী করে হয়। ওদিকে কন্ডিশন হলো tan θ = 1। tan θ যদি 1 হয় তাহলে 1-এর পরিবর্তে তো আমরা লিখতে পারি tan 45, তাহলে θ = 45। থিটা যদি 45 ডিগ্রি হয় তাহলে sin 45 তো 1/√2, 1/√2 স্কোয়ার করলে হবে হাফ, প্লাস cot তো tan θ 1, তার মানে cot θ 1, 1-এর স্কোয়ার তার মানে 1, তাহলে হাফ প্লাস 1 = 3/2। কাজেই 1 নম্বরটা সঠিক। এবার sin θ তো হাফ হয় আমরা জানি, sin θ হাফ নয়, sin স্কোয়ার থিটা হাফ, sin θ হলো 1/√2, আর এদিকে 1/sec θ মানে cos θ, cos θও কিন্তু থিটা যেহেতু 45, cos θও হবে 1/√2, তাহলে 1/√2 প্লাস 1/√2 এরকম। কিন্তু এই দুইটা যদি যোগ করো √2 লসাগু নিয়ে, তাহলে উপরে হবে 2, নিচে √2, কাটাকাটি করলে শুধু √2, তার মানে এটাও সঠিক। এবার তৃতীয়টা, sec মাইনাস থিটা মানে তোমরা জানো sec θ, আর cosec মাইনাস থিটা মানে মাইনাস cosec θ। এবার দেখো sec θ কি হবে, যেহেতু আমি বলেছিলাম cos θ 1/√2, sec θ হবে √2, cosec θও হবে √2, এটা তোমরা জানো। sin θ 1/√2, তাহলে cosec θ √2, থিটা 45 হওয়ার কারণে, তাহলে √2 মাইনাস √2 ক্যান্সেল, 0 হওয়ার কথা, কিন্তু এখানে ডান পক্ষে আছে 2√2, এই জন্যে 3 নংটা সঠিক নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার নাম্বার 10 শুরু হয়ে গেছে। নাম্বার 10, এটাও চিত্রভিত্তিক একটি প্রশ্ন, খুবই চমৎকার, খুবই মজার, খুবই টেকনিক্যাল একটি প্রশ্ন। তুমি যদি লাইনচ্যুত হয়ে চিন্তা করো অনেক সময় লাগবে, আর লাইনে থেকে চিন্তা করলে 1-2 সেকেন্ডের মধ্যে এই উত্তর করা সম্ভব। আশা করি তোমরা অনেকেই পারবে, এখনও যথেষ্ট সময় আছে। যারা এখনও উত্তর করো নাই করতে পারো, সময় শেষের দিকে যাচ্ছে, হ্যাঁ, এবং শেষ প্রান্তে। তোমরা এখনও আনসার করতে পারো এবং সময় কিন্তু একেবারেই শেষ। চলো এবার আমরা প্রথমে উত্তরটা দেখে নিই। সঠিক উত্তরটি হচ্ছে ক, 3/5। এখন tan θ ডট cos θ, তার মানে tan θ ইন্টু cos θ এর মান কিন্তু বের করতে বলা হয়েছে। এখন তুমি চিন্তা করতে পারো যে tan θ বের করতে হলে তো লম্ব বাই ভূমি দরকার, তাহলে থিটা কোণের লম্ব দেওয়া আছে, ভূমি তো দেওয়া নেই। তো পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে, কিংবা তুমি যদি জানো পিথাগোরিয়ান নাম্বার বা পিথাগোরিয়ান ট্রিপল বলে, সেক্ষেত্রে 3-5, যেহেতু এই দুইটা বাহু, অন্য বাহু নিশ্চয়ই 4, যদি পিথাগোরিয়ান ট্রিপল সম্পর্কে তোমার ধারণা থাকে। আর যদি ধারণা না থাকে তাহলে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করো, পিথাগোরাসের উপপাদ্য, তাহলে তুমি বিসি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবে। বিসি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবে 4। আর তুমি তখন চিন্তা করবে যে tan θ মানে 3/4, এই যে লম্ব বাই ভূমি, আর cos θ মানে ভূমি বাই অতিভুজ 4/5, এই দুটা গুণ করে তুমি দেখবে 3/5 আসছে। কিন্তু তুমি যখন বিসি বাহুর দৈর্ঘ্য পাবে 4, তখন তুমি tan θ এবং cos θ মান আলাদা করে বের না করে, তুমি কিন্তু এই বিসি বাহুর দৈর্ঘ্য চিন্তা না করেও এই রাশিটার মান বের করতে পারতে। কিভাবে দেখো, ধরো তুমি বিসি বাহুর মান বের করো নাই, তুমি প্রথমেই এটা চিন্তা করছো যে tan θ ইন্টু cos θ মানে তো sin θ। কিভাবে দেখো, tan θ ইন্টু cos θ, tan θ হলো sin θ বাই cos θ ইন্টু cos θ, তাহলে cos θ ক্যান্সেল, sin θ। তো sin θ বের করার জন্য তো লম্ব আর অতিভুজি দরকার, এই বিসি তো দরকার নেই।
তাহলে আমরা বলতে পারি লম্ব বাই অতিভুজ তার মানে 3/5 সাইন থিটা এর মান 3/5। দেখো, যে কারণে আমি বলেছিলাম যে যদি তুমি লাইনচ্যুত হয়ে চিন্তা করো তাহলে হয়তো অনেক সময় লাগবে, আর যদি তুমি টেকনিকটা বোঝো তাহলে 1 সেকেন্ডের মধ্যে উত্তর বের করা সম্ভব। সেক্ষেত্রে দেখো, তুমি যখনই চিন্তা করবা ট্যান থিটা এর মান বের করার, তখনই বিসি বাহুর দৈর্ঘ্য বের করার জন্য যদি পিথাগোরাস নাম্বার না জানা থাকে তাহলে তুমি কিন্তু পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করবে, অনেক সময় লাগবে। তো পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে তুমি 4 পেলে বিসি বাহুর দৈর্ঘ্য, তারপরে তুমি ট্যান থিটা বের করবে, কস থিটা বের করবে, তারপরে তার গুণন করে এটা দেখবে। আর যদি টেকনিকটা বোঝো, এই যে টেকনিকটা আমি দেখালাম, তাহলে কিন্তু 1-2 সেকেন্ডের মধ্যেই উত্তরটা বের করে আনা সম্ভব। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এভাবে, শর্ট টেকনিকে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন শুরু হয়ে গেছে। 11 নম্বর প্রশ্ন, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু √2 হলে থিটা এর মান কত? খুবই সহজ মান একটি প্রশ্ন, আর এই অঙ্কটি তোমাদের মূল বই থেকেই নেওয়া। যারা এই অঙ্কটি করেছো উত্তরটা এমনিতেও মুখস্থ থাকতে পারে, কোনো চিন্তা না করেও কিন্তু তুমি উত্তরটা খুঁজে নিতে পারো। সময় শেষ প্রান্তে চলে যাচ্ছে, এখনও বেশ কয়েক সেকেন্ড আছে অবশ্য। যারা আনসার করতে পারো নাই এখনও আনসার করতে পারো, এবং সময় কিন্তু একেবারে শেষ প্রান্তে চলে যাচ্ছে, সময় শেষ। চলো এবার সঠিক উত্তরটা দেখে নিই। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে খ, অর্থাৎ সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু √2 হলে থিটা এর মান 45 ডিগ্রি। কীভাবে হলো? তুমি এরকম করে চিন্তা করো যে থিটার মান যদি আমরা 30 ডিগ্রি বসাই, সাইন 30 ডিগ্রির মান হাফ, আর কস 30 ডিগ্রির মান √3/2। হাফ এবং √3/2 যোগ করে কখনোই √2 হবে না, কাজে এটা সঠিক নয়। এবার খ নম্বরের 45 ডিগ্রি বসাও, সাইন 45 ডিগ্রি মানে 1/√2, কস 45 ডিগ্রি হবে 1/√2, 1/√2 1/√2 যোগ করলে যে √2 হয়, এটা আমরা এর আগে দেখেছি। সুতরাং এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে খ। আর গ ঘ কিন্তু দেখারই প্রয়োজন হলো না। এবার 12 নম্বরের প্রশ্ন শুরু হয়ে গেছে। দেখো, সাইন থিটার মান দেওয়া আছে -1/√2 এবং সাইন থিটা কস থিটা একই চিহ্নযুক্ত হলে থিটা কোণটি কোন চতুর্ভাগে অবস্থিত? চমৎকার একটি প্রশ্ন। এটা আমি বলবো মধ্যম মান প্রশ্ন, কঠিন মানও নয়, সহজ মানও নয়, মধ্যম মান বলা যেতে পারে। চমৎকার প্রশ্ন। যারা আনসার করতে পারো নাই এখনও, বেশ কয়েক সেকেন্ড সময় আছে, এখনও আনসার করতে পারো, চেষ্টা করে দেখো। সময় কিন্তু শেষ প্রান্তে চলে গেছে এবং সময় শেষ। হ্যাঁ, দেখো, সাইন থিটার যে মান দেওয়া আছে এটা কিন্তু ঋণাত্মক। তাহলে সাইন থিটা এবং কস থিটা যেহেতু একই চিহ্ন বিশিষ্ট, তাহলে কস থিটাও ঋণাত্মক। সাইন থিটা ঋণাত্মক, কস থিটা অবশ্যই ঋণাত্মক, যেহেতু একই চিহ্নযুক্ত। এখন কথা হলো, কোন চতুর্ভাগে সাইন থিটা এবং কস থিটা উভয়ই ঋণাত্মক? তৃতীয় চতুর্ভাগে। চতুর্ভাগের ধারণা যাদের আছে তারা তো খুব দ্রুত পাবে যে তৃতীয় চতুর্ভাগে সাইন থিটা এবং কস থিটা উভয়ই ঋণাত্মক। সুতরাং থিটা কোণটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। এই প্রশ্নটির সঠিক উত্তর আসলে আমি সলিউশন দেওয়ার পর দিলাম, তাই না? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে গ। এবার নাম্বার 13, সাইন বি ইকুয়ালস টু 12/13 এবং এ কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি হলে ট্যান সি এর মান নিচের কোণটি। ট্যান সি এর মান বের করতে হবে। সাইন বি এর মান দেওয়া আছে, এ কোণ 90 ডিগ্রি বলা আছে, ট্যান সি এর মান বের করতে হবে। এটাও মধ্যম মান একটি প্রশ্ন, কঠিন নয়, সহজ নয়, মধ্যম মান। হ্যাঁ, অনেকেই হয়তো আনসার করতে পেরেছ, এখনও কয়েক সেকেন্ড সময় আছে। যারা আনসার করতে পারো নাই এখনও আনসার করতে পারো। সময় কিন্তু একেবারে শেষ প্রান্তে এবং সময় শেষ। চলো আমরা উত্তরটা মিলিয়ে নিই তাহলে। যেহেতু আমাদের ট্যান সি এর মান বের করতে হবে, সাইন বি এর মান দেওয়া আছে, তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ আমরা চিন্তা করতে পারি। তার আগে সঠিক উত্তরটা তোমরা পেয়ে গেছো, ক নম্বরটা সঠিক উত্তর। তাহলে একটা সমকোণী ত্রিভুজ নেই, এ বি সি। এ কোণ যেহেতু 90 ডিগ্রি, তাহলে বি এবং সি উভয়ই কিন্তু সূক্ষ্মকোণ। এখন সাইন বি 12/13, তাহলে বি কোণের বিপরীত বাহু হচ্ছে 12, মানে লম্ব হচ্ছে 12। আর যেহেতু সাইন বি 13 নিশ্চয়ই অতিভুজ, তাহলে আমরা কিন্তু পিথাগোরিয়ান নাম্বার চিন্তা করে এ বি এর মান বের করে নিতে পারি 5। আর যারা পিথাগোরিয়ান নাম্বার সম্পর্কে ধারণা রাখো না, তারা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে এই এ বি বাহুর মানটা বের করে নেবে। এবার আমাদের বের করতে বলা হয়েছে ট্যান সি। এই যে সি কোণের ট্যান, সি কোণের, তাহলে সি কোণের বিপরীত বাহু কিন্তু 5, তাই না? তার মানে লম্ব 5 আর ভূমি 12, তাহলে 5/12 হয়ে গেল। ট্যান সি ইকুয়ালস টু
5/12। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এক্ষেত্রে যাদের পিথাগোরিয়ান ট্রিপল বা পিথাগোরিয়ান নাম্বার যাই বলো না কেন, এই ধারণাটা যাদের আছে তারা কিন্তু একটু দ্রুত সময়ে আনসার করতে পারবে এবং সময় সেভ করতে পারবে। আর যাদের পিথাগোরিয়ান ট্রিপল সম্পর্কে ধারণা নেই তারা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে গেলে কয়েক সেকেন্ড সময় বেশি লাগবে, তবে পারবে অবশ্যই, তাই না? চলো পরবর্তী প্রশ্নে যাই। নাম্বার 14, সাইন 9 থিটা ইকুয়ালস টু কজ 9 থিটা হলে এ কোণ 90 ডিগ্রি বলা আছে, সাইন 18 থিটা ইকুয়ালস টু হোয়াট? হ্যাঁ, খুবই চমৎকার একটি প্রশ্ন, বলা যেতে পারে সহজ মান। তুমি যদি টেকনিক বোঝো সহজ, টেকনিক মতো না করলে কিন্তু এটা কঠিন, মধ্যম মান বলা যায় না। অনেকেই হয়তো আনসার করে ফেলেছ, এখনও কয়েক সেকেন্ড আছে। হ্যাঁ, সময় একেবারে শেষ প্রান্তে এবং সময় শেষ। চলো আমরা প্রথমে উত্তরটা মিলিয়ে নিই। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ঘ। কি করে হলো দেখি। সাইন থিটা ইকুয়ালস টু সাইন 9 থিটা ইকুয়ালস টু কজ 9 থিটা, তাহলে কজ 9 থিটা দ্বারা উভয় পক্ষে ভাগ করলে সাইন 9 থিটা বাই কজ 9 থিটা ইকুয়ালস টু 1, তার মানে টেন 9 থিটা ইকুয়ালস টু 1, 1-এর পরিবর্তে 10 45, 10 উভয় পাশ থেকে কাটা, 9 থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়ালস টু কত হবে, 9 দ্বারা ভাগ করো 5 ডিগ্রি। থিটা যদি 5 ডিগ্রি হয় তাহলে 18 থিটা, এই যে সাইন 18 থিটা, 18 থিটা হলো 90 ডিগ্রি, তো সাইন 18 থিটা মানে হলো সাইন 90 ডিগ্রি, তো সাইন 90 ডিগ্রি মান 1। সুতরাং এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে 1, অর্থাৎ ঘ নম্বর। আশা করি তোমরা বুঝতে পেরেছ, চমৎকার একটি প্রশ্ন কিন্তু। এবার নাম্বার 15 শুরু হয়ে গেছে এবং চমৎকার একটি প্রশ্ন। যারা আমার এর আগের ক্লাসটি অর্থাৎ এর আগের ভিডিওটি যারা দেখেছো তারা এটি খুব মজা করে আনসার করতে পারবে, আর যারা দেখো নাই আমি বলবো তুমি ওই ভিডিওটি দেখো, তাহলে এ ধরনের যে কোনো প্রশ্ন তুমি 1 সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর বের করে নিয়ে আসতে পারবে। আশা করি তোমরা ওই ভিডিওটা দেখবে, তাহলে এ ধরনের প্রশ্ন আনসার করতে পারবে। প্রশ্নটা কিন্তু খুবই ট্রিকি এবং চমৎকার একটি প্রশ্ন। সময় শেষ প্রান্তে এবং সময় শেষ। দেখো কিভাবে এটা আনসার করা যায়। প্রথমে ক নম্বর কস থিটা ইকুয়াল টু 0 সম্ভব কিনা। আমরা তো কস থিটার সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান জানি, যারা ওই ভিডিওটি দেখেছো। তার আগে সঠিক উত্তরটা দেখে নেই। সেক থিটা ইকুয়ালস টু হাফ, এটা হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ সেক থিটা ইকুয়ালস টু হাফ সম্ভব নয়। বলছে কোনটি অসম্ভব, সেক থিটা ইকুয়ালস টু হাফ, এটি সম্ভব নয়। প্রথমে দেখো আমরা এই কস থিটা এটা যদি যাচাই করি, যখন তুমি যাচাই করতে যাবে উত্তর যে এটা সম্ভব কিনা, তুমি চিন্তা করবে কস থিটা ইকুয়াল টু 0 কি সম্ভব। হ্যাঁ, সম্ভব কিনা দেখো যাচাই করি, এটা সম্ভব। কেন? কারণ আমরা জানি কস থিটা সর্বনিম্ন মান -1, সর্বোচ্চ মান +1, তার মানে -1 থেকে +1 পর্যন্ত যে কোনো মান হতে পারে, শূন্য তো -1 থেকে +1-এর মাঝখানে, সুতরাং এটা সম্ভব। এবার পরবর্তীটায় যাবে, দ্বিতীয়টায় সেক থিটা। আমরা জানি যে সেক থিটা +1-এর চেয়ে বড় এবং +1-এর সমান এবং -1-এর চেয়ে ছোট এবং -1-এর সমান। এই ব্যবধিটা যার জানা আছে সে তো বোঝো যে -1 থেকে +1-এর মধ্যে সেক থিটার কোনো মান নেই। আমি ওই ভিডিওতে একেবারে সংখ্যা রেখা একে কিন্তু দেখিয়েছি যে -1 থেকে +1-এর মধ্যে সেক থিটার কোনো মান নেই। সুতরাং হাফ তো -1 থেকে +1-এর মধ্যে, সুতরাং এটা অসম্ভব, সেক থিটার ক্ষেত্রে এটা অসম্ভব। এবার পরবর্তী দুইটা তোমার না জানলেও চলে, তারপরও আমি ব্যাখ্যা করি। সেক থিটার মান যেমন -1 থেকে +1-এর মধ্যে থাকে না, তেমনি কোসেক থিটার ক্ষেত্রেও। কেননা কোসেক থিটার মান +1-এর সমান বা +1-এর চেয়ে বড় এবং -1-এর চেয়ে ছোট এবং -1-এর সমান, সুতরাং -1 থেকে +1-এর মধ্যে কোসেক থিটার কোনো মান থাকে না। আর এই মানটা আছে এই -1 থেকে +1-এর মধ্যে নয়, বাইরে, সুতরাং এটা সম্ভব। আর কট থিটা ইকুয়াল টু 1 আমরা জানি, ট্যান থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি ইকুয়ালস টু 1, কট থিটা ইকুয়াল টু কট 45 ডিগ্রি ইকুয়ালস টু 1, সুতরাং এটা তো সম্ভবই। আর সেক্ষেত্রে আরও যেটা ব্যবধি দিয়ে তুমি চিন্তা করতে পারো যে কট থিটার যে ব্যবধি অর্থাৎ সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান, সেটা হচ্ছে -ইনফিনিটি টু +ইনফিনিটি। সুতরাং অসীম থেকে অসীম পর্যন্ত যে কোনো মান কট থিটার ক্ষেত্রে হতে পারে, ট্যান থিটার ক্ষেত্রেও এই বিষয়টা আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চমৎকার একটি প্রশ্ন কিন্তু, এবং খুবই ট্রিকি প্রশ্ন। যাদের এই ব্যবধি জানা আছে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর, তারা এটা আনসার করতে পারবে। এবার পরবর্তী প্রশ্ন নাম্বার 16। বাহ, একটি ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে বলা হয়েছে এর সর্বোচ্চ মান কোনটি। চমৎকার প্রশ্ন। এই প্রশ্নটিও কিন্তু যাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর ব্যবধি জানা আছে, অর্থাৎ
পরিধি, পরিসর, সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান। যাদের জানা আছে তারা এটা খুব মজা করে আনসার করতে পারবে, আর যাদের জানা নেই তারা আনসার করতে পারবে না। সুতরাং এর আগের ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে। সময় কিন্তু শেষ প্রান্তে চলে এসছে, অনেকেই নিশ্চয়ই আনসার করতে পেরেছ। হ্যাঁ, সময় শেষ। আমার দৃঢ় বিশ্বাস যারা এর আগের ক্লাসটি দেখেছো, এর আগের ভিডিওটি দেখেছো, তারা খুব চমৎকার করে আনসার করতে পেরেছো খুব স্বল্প সময়ে। আর অন্যরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে। যদি তুমি এ ধরনের প্রশ্ন আনসার করতে চাও তাহলে ওই ভিডিওটা দেখা দরকার। এবার চলো আমরা দেখি এই প্রশ্নটির সঠিক উত্তর কি। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে গ। কিভাবে হলো চলো আমরা দেখি। যেহেতু এটি ত্রিকোণমিতিক ফাংশন এবং এখানে একটি ত্রিকোণমিতিক অনুপাত আছে cos x, আর আমরা জানি cos থিটা এর বা cos x এর সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান কত সেটা আমরা জানি, -1 থেকে +1। এখানে থিটা দিয়ে করা, ওখানে x, যাই হোক থিটাকে তুমি x ভাবো। ওকে, তাহলে আমরা বলতে পারি যে cos x এর সর্বোচ্চ মান +1। তো cos x এর সর্বোচ্চ মান এখানে বসালেই ফাংশনটার সর্বোচ্চ মান পাওয়া যাবে। তাহলে আমি cos x এর মান বসাবো 1। তাহলে দেখো f of x = 1 + √1 স্কোয়ার, এই যে cos স্কোয়ার x, তাহলে 1 স্কোয়ার + 1। তো 1 স্কোয়ার তো 1, 1 + 1 মানে 2, রুটের ভিতরে 2, তার মানে কি দেখো এই যে 1 + √1 + 1, তার মানে 1 + √2। তাহলে ফাংশনটার সর্বোচ্চ মান হবে 1 + √2। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই প্রশ্নটি কিন্তু এভাবেও হতে পারে যে একটা মান দিয়ে বলতে পারে যে cos x এর সর্বোচ্চ মান কত, এভাবেও কিন্তু প্রশ্ন হতে পারে ঘুরিয়ে। আশা করি তোমরা সেই বিষয়টাও মাথায় রাখবে। এবার নাম্বার 17, এটি কিন্তু অভিন্ন তথ্যভিত্তিক। 17 এবং 18 নং দুটি প্রশ্ন আছে এই উদ্দীপকের উপর। তোমরা আনসার করার চেষ্টা করো, দেখো। হ্যাঁ, সময় কিন্তু একেবারে শেষ প্রান্তে এবং সময় শেষ হয়ে যাচ্ছে, সময় শেষ। চলো আমরা তাহলে উত্তরটা দেখে নিই। প্রথমে উত্তরটা মিলিয়ে নিই। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ক। তার মানে থিটা এর বৃত্তীয় মান π/6। কী করে হলো দেখো, এখানে একটি কোণ দেওয়া আছে AOX, যেটা 150। তাহলে দেখো 180 থেকে যদি আমরা 150 বাদ দিয়ে দিই থাকে 30 ডিগ্রি, তার মানে থিটা হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। আর 30 ডিগ্রির বৃত্তীয় মান, এটা আমি এর আগে বলেছি যে এগুলি মুখস্থ রাখবে, যে পাই মানে 180, তার মানে 180 = π রেডিয়ান। তাহলে 90 ডিগ্রি হবে π/2 রেডিয়ান। এভাবে 45 ডিগ্রি হবে π/4, 60 ডিগ্রি হবে π/3, 30 ডিগ্রি হবে π/6। এই কয়টি অন্তত মুখস্থ রাখতে হবে, যেহেতু MCQ আমাদের অনেক সময়ই ভাবনার সময় থাকে না। এই মানগুলো যদি হিসেব করে বের করতে হয় তাহলে অনেক সময় অপচয় হবে। সুতরাং এই মানগুলো একেবারে ইনস্ট্যান্ট ব্রেন থেকে আসতে হবে। যখনই তুমি দেখলে যে থিটা এর মান 30 ডিগ্রি, তখনই তোমার মাথায় যেন চলে আসে যে π/6, 30 ডিগ্রি মানে π/6। তাহলে তুমি অনেক সময় সেভ করতে পারবে। এবার এই একই উদ্দীপকের উপর দেখি 18 নং প্রশ্নটি আসলে কি। 18 নং প্রশ্ন, cos θ × tan θ এর মান কোনটি? খুবই চমৎকার প্রশ্ন, নিশ্চয়ই অনেকের মনে আছে এ ধরনের, অর্থাৎ 18 নং প্রশ্নটি যেমন cos θ × tan θ এর মান, এরকম একটি প্রশ্ন এর আগেও গিয়েছে। কিন্তু এই প্রশ্নটি তোমার আনসার করতে হবে এই উদ্দীপকের উপর ভিত্তি করে। দেখো তোমরা অনেকেই হয়তো ইতিমধ্যে আনসার করে ফেলেছ, যারা করো নাই এখনও কয়েক সেকেন্ড সময় আছে, কিন্তু একেবারে কম। হ্যাঁ, এবং সময় কিন্তু শেষ। চলো এবার দেখে নেই। থিটা তো 30 ডিগ্রি বা π/6 আমরা জানি। এখন এই cos θ × tan θ মানে কিন্তু সাইন থিটা, নিশ্চয়ই মনে আছে। তাহলে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান হাফ। সুতরাং এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ঘ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। 19 নম্বরের প্রশ্ন শুরু হয়ে গেছে। সময়, আনসার করো। খুবই চমৎকার। এটি একটি মধ্যমমান প্রশ্ন, আমি সহজ মান বলতে চাই না, আবার এটি কঠিনও নয়। নিশ্চয়ই তোমরা জানো, এবং জেনারেল ম্যাথমেটিক্সের ত্রিকোণমিতিও যারা করেছো তাদেরও এই প্রশ্নটার উত্তর পারার কথা, পারা উচিত। আশা করি অনেকেই পারবে। সময় শেষ দিকে চলে যাচ্ছে।
নিশ্চয়ই অনেকেই আনসার করেছো, যারা আনসার করো নাই এখনও করতে পারো, এবং সময় কিন্তু শেষ হয়ে গেল। চলো আগে সঠিক উত্তরটা দেখে নেই। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ঘ। কি করে হলো দেখি। tan থিটা ইকুয়াল টু 3√3। 3√3 নিচে নিশ্চয়ই একটা 1 আছে, তাহলে আমরা বলতে পারি tan থিটা মানে তো লম্ব বাই ভূমি, তাহলে ভূমি 1, লম্ব হচ্ছে 3√3। একটা সমকোণী ত্রিভুজ নেই, নিয়ে একটা কোণের লম্ব হচ্ছে কত, 3√3, কোণের বিপরীত বাহু, আর ভূমি নিশ্চয়ই 1, কেননা এটা tan থিটা, লম্ব বাই ভূমি, নিশ্চয়ই নিচে 1 আছে। তাহলে সূত্র প্রয়োগ করে, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা অতিভুজটার মান বের করে নিই, √28। এবার আমাদের বের করতে বলা হয়েছে cos থিটা। cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, তার মানে 1/√28, তাহলে cos থিটা ইকুয়ালস টু 1/√28। এখন এই যে √28, এটাকে তুমি কিভাবে ভাঙতে পারো? 1/√28 তো নেই অপশনে, তাহলে তুমি চিন্তা করবে এই √28কে ভাঙানো যায় কিনা। 4 × 7 = 28, তোমরা জানো, তাহলে 4 × 7, সেই 4 যদি রুটের বাইরে আসে 2, তাহলে 2√7, তাহলে 1/√28 মানে হচ্ছে 1/2√7। এই যে ঘ নম্বরে আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এক এক করে কিন্তু একেবারে শেষ প্রান্তে চলে এলাম। এবার সর্বশেষ প্রশ্ন। শেষ ভালো যার, সব ভালো তার, এমন একটা কথা আমাদের বাংলাদেশে প্রচলিত আছে। সো আমি দেখি তোমরা শেষটা কারা ভালো করতে পারো। শেষটা কিন্তু কোনো কঠিন প্রশ্ন রাখি নাই, একটু টেকনিক্যাল, এবং টেকনিকটা ধরতে পারলে একেবারেই সহজ, 2-1 সেকেন্ডের মধ্যে আনসার করা সম্ভব। লাস্ট কোশ্চেন। দেখো তোমরা অনেকেই পারবে, আমার বিশ্বাস যে তোমরা প্রায় 100% স্টুডেন্ট এটির সঠিক উত্তরটি করে নিতে পারবে। অনেক সময় 30 সেকেন্ড, কিন্তু এটা আনসার করার জন্য সময় লাগবে 1 থেকে 2 সেকেন্ড। এখনো যারা আনসার করো নাই সময় আছে, একটু ভাবো, নিশ্চয়ই পারবে। সময় কিন্তু শেষ প্রান্তে, এবং সময় শেষ। দেখো কত সহজ। আগে উত্তরটা মিলিয়ে নেই, কেননা এই প্রশ্নটি ম্যাক্সিমাম স্টুডেন্ট করতে পেরেছ। আমার ধারণা 100% না হলেও 98-99% স্টুডেন্ট এই প্রশ্নটা সঠিক উত্তর করেছ। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ক। তার মানে sin টুয়াইজ এর মান 0। কি করে হলো দেখো, cos a ইকুয়ালস টু 1। 1 cos কত ডিগ্রি মান? cos 0 ডিগ্রি মান। তাহলে cos a ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে cos a ইকুয়ালস টু cos 0 ডিগ্রি, উভয় পাশ থেকে cos বাদ দিলে a পাবো 0। তাহলে a যদি 0 হয়, তাহলে 0 গুণন 2, তার মানে 0। sin 0 এর মান কত? 0। সুতরাং সঠিক উত্তরটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এক এক করে আমরা 20টি প্রশ্নের উত্তর করলাম। অনেকেই হয়তো অনেক হ্যান্ডসাম স্কোর করেছ, অনেক খুশি, তাদেরকে অবশ্যই অভিনন্দন। আর যারা স্কোরটা করতে পারোনি, তেমন হ্যান্ডসাম কোনো স্কোর করতে পারোনি, তারা অবশ্যই মন খারাপ করবে না, কেননা এই যে আজকে টেকনিকগুলো দেখালাম, এই টেকনিকগুলো তুমি প্র্যাকটিস করো। নিশ্চয়ই পরবর্তীতে এ ধরনের কোনো প্রশ্ন হলে এই অনুশীলনীর উপর যেভাবেই প্রশ্ন হোক না কেন, আমি যে প্রশ্নগুলোর উত্তর শর্ট টেকনিকে দেখাইছি, তুমি যদি এগুলি প্রশ্ন প্র্যাকটিস করো এগুলি, তাহলে যেভাবেই প্রশ্ন হোক তুমি যথাযথ উত্তর করতে পারবে, এবং খুব স্বল্প সময়ের মধ্যে। এর পরবর্তীতে আমরা অনুশীলনী 8.3 উপর একইভাবে 15, 20 বা 25টি প্রশ্ন নিয়ে একটি প্রশ্ন সেট করব। নিশ্চয়ই তোমরা তার প্রিপারেশন নিতে থাকবে। সেই পরীক্ষাটিতে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাস এখানে শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।